হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে বাংলা এক্সটিডিআপ চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ইতিহাসের দুটি মক টেস্ট এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, তার দেরি না করে শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন, ৭৬-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হলো ১৭৭০ বাংলা, ইংরেজি বাংলা ১১৭৬। অন্ধকূপ হত্যা তত্ত্বের প্রধান প্রচারক বা রচয়িতা কে ছিলেন? উত্তর হলো স্যার জে.জেড হলওয়েল। পিটের ভারত শাসন আইন প্রবর্তনের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হলো উইলিয়াম পিট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়া আর কতজন সাধারণ বিচারপতি ছিলেন রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী? উত্তর হলো ৩ জন। পাঁচশালা বন্দোবস্ত ও একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? উত্তর হলো ওয়ারেন হেস্টিংস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের সময় রাজস্ব বোর্ডের প্রধান বা কর্নওয়ালিসের প্রধান উপদেষ্টা কে ছিলেন? উত্তর হলো জন সোর। উত্তর ও উত্তর পশ্চিম ভারতে প্রধানত কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু ছিল? উত্তর হলো মহালওয়ারি ব্যবস্থা। এটা চালু করেন প্রধানত লর্ড ম্যাকেঞ্জি। তোমার নামটা ভালো করে মনে রাখো। কোন চার্টার অ্যাক্ট বা সনদ আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকার সম্পূর্ণ বিলুপ্ত করা হয়? উত্তর হলো 1833 সালের চার্টার বা সনদ আইনের দ্বারা। বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হলো 1802 খ্রিস্টাব্দে। কুশাসনের দোহাই দিয়ে অযোধ্যা রাজ্যটি যখন ডালহৌসি কেড়ে নেন তখন অযোধ্যার নবাব কে ছিলেন? উত্তর হলো ওয়াজেদ আলী শাহ। ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন কোথা থেকে কোথা পর্যন্ত পাতা হয়? উত্তর হলো কলকাতা থেকে ডায়মন্ড হারবার। বোম্বাই থেকে থানে পর্যন্ত, বন্ধুরা এই অ্যান্সারটা সম্ভবত হবে কলকাতা থেকে আগ্রা। বোম্বাই থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম যাত্রীবাহী রেল শুরু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হলো 1853 খ্রিস্টাব্দে। তোমরা জানো পশ্চিমবঙ্গে ঠিক এর 1 বছর পরে অর্থাৎ 1854 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হিসাবে সদর দেওয়ানি আদালত ও সদর নিজামত আদালত কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো ওয়ারেন হেস্টিংস। তোমরা ভিডিওটি স্কিপ করে পুরোপুরি দেখো। আমাদের সেট 1 এবং সেট 2 আমাদের চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে, তোমরা সেটিও দেখে নাও। এবং বলে রাখি, এই দুটো সেটই তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়ে বাড়িতে পড়তে পারবে, প্র্যাকটিস করতে পারবে। এবং আরও বলে রাখি, আমাদের ইতিহাসের দ্বাদশ শ্রেণীর সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমাদেরকে অনুরোধ করবো যে সেগুলি এক্ষুনি সেখানে দেখে নাও। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর হলো 1823 খ্রিস্টাব্দে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষে প্রাচ্যবাদী দলের অন্যতম প্রধান নেতা কে ছিলেন? উত্তর হলো H.T. প্রিন্সেপ। কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হলো 1835 খ্রিস্টাব্দে। উডের ডেসপ্যাচ অনুযায়ী মোট কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়? উত্তর হলো 3টি, কলকাতায়, বোম্বাইতে এবং মাদ্রাজে। রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা, যা পরে ব্রাহ্ম সমাজ হয়, এটি প্রতিষ্ঠা করেন? উত্তর হলো 1828 খ্রিস্টাব্দে। রাজা রামমোহন রায়ের সতীদাহ বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে কোন বিখ্যাত পত্রিকা প্রকাশিত হতো? উত্তর হলো সংবাদ কৌমুদী। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? উত্তর হলো 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের আমলে। এটা কিন্তু লর্ড ডালহৌসি হবে না, কারণ আইনটা পাশ হয় লর্ড ক্যানিংয়ের আমলে। অনেকে এটা ডালহৌসি মনে করে ডালহৌসি লিখতে পারে, কিন্তু ডালহৌসিটা সঠিক উত্তর নয়। রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1897 খ্রিস্টাব্দে এটি তিনি প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে কত খ্রিস্টাব্দে ভাষণ দিয়েছিলেন? উত্তর হলো 1893 খ্রিস্টাব্দে। ভাইকম সত্যাগ্রহ আন্দোলনের প্রধান নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হলো শ্রী নারায়ণ গুরু এবং কে.পি. কেশব মেনন। আলিগড়ে
মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1875 খ্রিস্টাব্দে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়। চীনের শতদিবসের সংস্কার বা 100 ডেজ অফ রিফর্ম কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? উত্তর হলো 1898 খ্রিস্টাব্দে। চীনের ওপর ইউরোপীয় শক্তিগুলির অর্থনৈতিক আধিপত্যকে বোঝাতে কোন নীতি বা তত্ত্বের কথা বলা হয়? উত্তর হলো মুক্তদ্বার নীতি। এটা প্রবক্তা ছিলেন জন হে, মার্কিন বিদেশ সচিব জন হে। সুয়েজ খাল কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করা হয়? উত্তর হলো 1869 খ্রিস্টাব্দে। কোম্পানির আমলে ভারতের কোন অঞ্চলকে শোষণের চারণভূমি বা লুটের ক্ষেত্র বলা হতো? উত্তর হলো বাংলা। চুয়ার বিদ্রোহের প্রথম পর্বের প্রধান নেতা কে ছিলেন? উত্তর হলো জগন্নাথ সিং। কোল বিদ্রোহের দুজন প্রধান নেতার নাম কি? উত্তর হলো বুদ্ধভগত ও জোয়া ভগত। সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? উত্তর হলো 1855 খ্রিস্টাব্দে, শেষ হয় 56 খ্রিস্টাব্দে। সাঁওতালরা ইংরেজ ও বহিরাগত শোষকদের কি নামে ডাকত? উত্তর হলো দিকু বা দিখু। ফরাজি আন্দোলনের প্রবক্তা বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো হাজি শরিয়াতুল্লাহ। তিতুমির তার বাঁশের কেল্লাটি কোথায় নির্মাণ করেছিলেন? উত্তর হলো বারাসাতের নারকেল বেড়িয়া গ্রামে। কলকাতার স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেভিড হেয়ার। বন্ধুরা এবার দেখে নাও তোমাদের 4 নম্বর সেট, যে 4 নম্বর সেটের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্ধকার যুগের কৃষ্ণগহ্বর বা অন্ধকূপ হত্যা কত তারিখে ঘটেছিল? উত্তর হলো 20 জুন 1756। পলাশির যুদ্ধের পর মীর জাফরকে বাংলার নবাব পদে বসিয়ে ইংরেজরা তার কাছ থেকে কোন অঞ্চলের দেওয়ানি লাভ করে? উত্তর হলো 24 পরগনার জমিদারি লাভ করে। কোন বন্দোবস্তে সরকারের সঙ্গে সরাসরি কৃষকদের বা রায়তদের খাজনা আদায়ের চুক্তি হতো? উত্তর হলো রায়তোয়ারি বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত জমির মালিকানার প্রকৃত অধিকার কাদের হাতে ছিল? উত্তর হলো জমিদারদের হাতে। কলকাতা হাইকোর্টের কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1862 খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। ভারতের দেওয়ানি ও ফৌজদারি আদালতের পুনর্গঠন করে আইনি কাঠামোকে সুসংহত করেন কে? উত্তর হলো লর্ড কর্নওয়ালিস। উইলিয়াম ফোর্ট বা ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত হয়েছে? উত্তর হলো রাজা তৃতীয় উইলিয়াম। কোন চার্টার অ্যাক্ট বা সনদ আইন দ্বারা ভারতে শিক্ষা খাতে প্রতি বছর 1 লক্ষ টাকা খরচের নির্দেশ দেওয়া হয়? উত্তর হলো 1813 সালের চার্টার অ্যাক্ট বা সনদ আইন অনুযায়ী। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষে পাশ্চাত্যবাদী দলের প্রধান মুখ কে ছিলেন? উত্তর হলো থমাস বেবিংটন মেকলে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হলো লর্ড উইলিয়াম বেন্টিং। মানে 1835 সালে যখন কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় তখন বর্ডার ছিলেন বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। প্রথম ভারতীয় হিসাবে কলকাতা মেডিকেল কলেজে কে শব ব্যবচ্ছেদ বা ময়না তদন্ত করেছিলেন? উত্তর হলো বাঙালি মধুসূদন গুপ্ত। তিনি প্রথম বাঙালি ছিলেন। তুফাত উল মুওয়াহিদিন বা একেশ্বরবাদীদের প্রতি উপহার নামক ফরাসি পুস্তিকাটি কে রচনা করেন? উত্তর হলো রাজা রামমোহন রায়। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ থেকে বের হয়ে কেশবচন্দ্র সেন কোন সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হলো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। ডিরোজিওর অনুগামীদের দ্বারা প্রকাশিত একটি বিখ্যাত পত্রিকার নাম কি? উত্তর হলো এনকোয়ারার। শুদ্ধি আন্দোলন কে শুরু করেছিলেন? উত্তর হলো স্বামী দয়ানন্দ সরস্বতী। দলিত ও নিম্নবর্ণের মানুষের অধিকারের জন্য গোলামগিরি নামক বিখ্যাত বইটি কে লিখেছিলেন? উত্তর হলো জ্যোতিরাও ফুলে। দক্ষিণ ভারতে বর্ণবৈষম্য ব্রাহ্মণাধিপত্যের বিরুদ্ধে আত্মসম্মান আন্দোলন কে শুরু করেন? উত্তর হলো ইডি রামস্বামী নায়কার। আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হলো থিওডর বেক।
1839 খ্রিস্টাব্দে চীনের ক্যান্টন বন্দরে কোন ক্ষতিকারক দ্রব্যের বাণিজ্য বন্ধের দাবিতে আফিম যুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়? উত্তর হলো আফিম। প্রথম আফিম যুদ্ধের পর চীন ও ব্রিটেনের মধ্যে কোন অপমানজনক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হলো 1842 সালের নানকিংয়ের সন্ধি। চীনের চৌঠামের আন্দোলনের সূত্রপাত কোন বিশ্ববিদ্যালয়ে হয়েছিল? উত্তর হলো পিকিং বিশ্ববিদ্যালয়। ভারতীয় শিল্প বাণিজ্যের মূলধন বা সম্পদ ব্রিটেনের পাচার হওয়াকে দাদাভাই নৌরোজি কী নামে অভিহিত করেছেন? উত্তর হলো সম্পদের নিষ্কাশন বা ড্রেন অফ ওয়েলথ। দাদাভাই নৌরোজি ছিলেন এই সম্পদের নির্গমন তত্ত্বের প্রথম প্রবক্তা। ব্রিটিশ ভারতে নীল চাষীদের ওপর অত্যাচারের কাহিনী নিয়ে নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? উত্তর হলো দীনবন্ধু মিত্র। চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের মূল কেন্দ্র বা এলাকা কোনটি ছিল? উত্তর হলো মেদিনীপুরের গড়বেতা ও শালবনী। চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের প্রধান নেতা কে ছিলেন যার ফাঁসি বা মৃত্যু আন্দোলনের বড় ক্ষতি করে? উত্তর হলো দুর্জন সিং। কোল বিদ্রোহের সময় কোন ব্রিটিশ সামরিক অফিসার বিদ্রোহ দমনে মূল ভূমিকা নিয়েছিল? উত্তর হলো ক্যাপ্টেন উইলকিনসন। সাঁওতাল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার সাঁওতালদের জন্য পৃথক কোন প্রশাসনিক অঞ্চল গড়ে তোলেন? উত্তর হলো সাঁওতাল পরগনা। মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য বা সংকল্প কী ছিল? উত্তর হলো স্বাধীন মুন্ডা রাজ প্রতিষ্ঠা ও খুঁতকাঠি প্রথার পুনরুদ্ধার। ফরাজি আন্দোলনের ফরাজি শব্দের অর্থ কী? উত্তর হলো ঈশ্বরের আদেশ বা ইসলামের নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। হাজী শরিয়তুল্লাহর মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব কে নেন যিনি জমিদার ও নীলকরদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলেন? উত্তর হলো দুদু মিয়া ওরফে মোহাম্মদ মহসিন। তিতুমির ও তার অনুগামীরা কোন ধর্মীয় সংস্কার আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে ওয়াহাবি ভাবধারায় যুক্ত হন? উত্তর হলো তারিক-ই-মুহাম্মদিয়া। লর্ড ডালহৌসি কত খ্রিস্টাব্দে ঝাঁসি রাজ্যটি সত্ত্ববিলোপ নীতির মাধ্যমে দখল করেন? উত্তর হলো 1853 খ্রিস্টাব্দে। কোন গভর্নর জেনারেল আমলে ভারতের প্রথম রেলপথের সূচনা হয়? উত্তর হলো লর্ড ডালহৌসি। প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব বা প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক চূড়ান্ত রূপ ধারণ করে কত খ্রিস্টাব্দে? উত্তর হলো 1835 খ্রিস্টাব্দে। কলকাতার হিন্দু বালিকা বিদ্যালয় বা পরে বেথুন স্কুল নামে পরিচিত হয় তা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হলো 1849 খ্রিস্টাব্দে। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টায় প্রতিষ্ঠা করেন ড্রিঙ্ক ওয়াটার বেথুন। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য